হ্যালো সবাইকে শুভ বিকাল। আরও একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। ছোট মা স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ফিরতেছে। দিদিমণি স্কুল দিয়ে আসতেছে। আমাদের এখানের মাটি কত উর্বর তোমরা না দেখলে বুঝবা না। এই দেখো পাট শাক, জায়গাটা দেখো ইটের মধ্যে কিভাবে হয়েছে। সবেদা গাছ। তোমাদের সাথে একটা কথাই শেয়ার করি, আমাদের বাড়িতে এই যে সবেদা গাছটা দেখতেছো, এগুলো অনেক বড় হয়, কিন্তু ওই যে ওই সাইডে আরেকটা সবেদা গাছ আছে, ওই গাছটার সবেদাগুলো ভেতরে পোকা হয়েছে। মানে এটা কেন হয়েছে আমরা জানি না আসলে। আমি প্রথম দেখতেছি যে সবেদার ভিতরে পোকা হয়। এটা তো তোমরা সবাই চেনো, আমাদের বাড়িতে আসার পথ। আর এখানে সবজি ক্ষেত। এগুলো কি গাছ তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর না জানলে পরে আমি বলে দেব। এখানে শসা, উস্তে, বরবটি, সিম আর আছে হচ্ছে কচুরমুখী। বাড়ি এসে ভালো লাগতেছে। বাসায় সারাদিন ঘরের মধ্যে একা একা একদমই ভালো লাগতো না। এখন সবার সাথে কথা বলার মতো অনেক লোকজন আছে, আর একটু সকাল বিকাল উঠান দিয়ে হাঁটাহাঁটি করতে পারি, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে কি বলতে গেলে ভালো আছি আর কি, অনেক বেশি। ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আকাশে প্রচুর মেঘ, আর দেখো ফড়িং উঠতেছে। ছোটবেলায় সবাই বলতো যে ফড়িং উড়লে নাকি বৃষ্টি হয়, মানে ফড়িং উড়লে নাকি রোদ্দুর হয় অনেক। তো আজকে অনেক রৌদ্র ছিল, কালকে আর রৌদ্রের প্রয়োজন নাই, কারণ প্রচন্ড গরম। তো গরম সহ্য করার মতো না, মানুষ অসুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মন্দির। তোমরা অনেকেই ভিডিও দেখে বলো যে দিদি তোমাদের মন্দিরটা একটু রিপেয়ার করো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের ঘর ছিল। তো আগে আমরা ঘরের কাজ করব, তারপরে মন্দিরটা ঠিক করার প্ল্যান করব আর কি। একই সাথে সবকিছু ঠিক করে নেওয়া হবে, এই জন্য আসলে এরকম। আর আমাদের এখানে হচ্ছে লোনা, যেহেতু নদীর সাইডে অনেক বেশি লোনা, এই জন্য হচ্ছে লবণের জন্য এরকম হয়ে গেছে। কিন্তু তারপরেও যেখানে ঠাকুর থাকে সেটা তো আর খারাপ হতে পারে না, তাই না? আকাশে মেঘ আছে, একটু বৃষ্টি নামলেই খুশি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতো টাটা।